আমার বাবা নাই, আমার বড় দাদা নাই। গদাইয়ের সমস্ত দায়িত্ব আমার উপর। ওর যোগ্য পাত্রী ঘরে আনতে ওর নিপন্ত দিতেই হবে। 300 টাকা কোন নিপন্ত দিতেই হবে। আপনি আপনি কিছু চিন্তা করবেন না, আমি ঠিক জোগাড় করবো কোন নিপন্ত। 300 টাকা কোন নিপন্ত। ও গদাই, গদাই রে, এমন একটা শুভ দিনে মায়ের নাম গান করবি নে, সবাই শুনবো। গা দেখিনি। হ্যাঁ, জনার্দনের পেশাদ এনেছি, নাও খেয়ে নাও এবার কিছু। জনার্দনকে আজ লুচি আর পায়েস দিয়েছিলে বুঝি? হ্যাঁ মা, বাউনটাও সকালবেলা এসে রান্না করে গেছে। মা তুমি জানো তো, এই পায়েসখানা দেখে আমার একজনের কথা খুব মনে পড়ছিল। কার কথা শুনি? চোরটাওরের কথা। আমি তো
আমি তো নিজের হাতে তেনার জন্য পায়েস রেঁধে তেনাকে নিবেদন করেছিল। তিনি কেউ ছিলেন, বড় স্বাদ হচ্ছিল জানো তো মা। তেনাকে পাশে বসিয়ে আবার একটু পায়েস খাওয়ানোর, কিন্তু তা তো আর হবার নয়। তেনাকে আর কোথায় পাবো? এদিকে এত কিছু হয়ে গেল, কিন্তু চোরটা ওর কিচ্ছুটি জানতে পারলেন না। কত কাল হয়ে গেল ছোটকু, কি চোরটা ওর আর কোনো খবর নেই। তুমি একবার মল্লিক মশাইকে বলো না এখানে নোক পাঠাতে কামার পুকুরে, তিনি গিয়ে দেখে আসবেন কোন চোরটা ওর কেমন আছে। নোক কেন মা? মা দেখো, তুমি যদি অনুমতি দাও, তোমার জামাইকে নিয়ে আমরা একবার কামার পুকুরে গিয়ে তেনাকে একবার দেখে আসতে পারি না? মা মা মা, শুনছি ডনান সাহেব আপনার বিরুদ্ধে মামলা করছে, তার উকিল চিঠি পাঠিয়েছে, আর হ্যালিডে সাহেব তার পক্ষে নাকি সাক্ষী দেবে। আমি বড় উকিল নিয়োগ করব। কিছুতেই এই মিথ্যে মামলায় তাদের জিততে দেওয়া যায় না, কিছুতেই না। ওই সাহেব আর কি কি অভিযোগ করছে শুনি? প্রজাদের খেপিয়ে তুলে নীলকুঠি আগুনে জ্বালিয়ে দেওয়া, আর ডাকাতি করে ওই চাষিদের কাগজপত্র নাকি আমরা হাতিয়ে নিচ্ছি, আর কোম্পানি বাহাদুরের বিরুদ্ধে গিয়ে এই নীল চাষ তুলে দেওয়ার বিদ্রোহে যোগদান করা। বটে, তা এত নালিশ ওই সাহেবের? তবে নালিশ করলেই তো হলো নে, এর সব কিছুর বিমানও তো করতে হবে। মা মা দয়া করে আর বিপদ দেখে এনো নে। তুমি বদিদির অবস্থাখানা তো দেখছোই, সে কাল থেকে গুম হয়ে ঘরে বসে আছে। আর আমিও সত্যি কইছি মা, এই অশান্তি আমার আর সহ্য হচ্ছে না। মনখানা খালি অস্থির অস্থির করে। আমি শুধু একটিবার চোরটা ওর কাছে যেতে চাই আজই। ছোট ঠাকুর কোথায়? তিনি মন্দিরে ফিরে এসেছেন? না, তিনি এখনো ফেরেননি। আমি তো কামার পুকুরে যাওয়ার কথা কইছিল। কামার পুকুর? এখন কি করে কামার পুকুর যাবে মায়ের এই অবস্থা? তবে আমারও ছোট ঠাকুরের সাথে দেখা করার খুব ইচ্ছে। বহুদিন তার দর্শন পাইনি, মনটাকে অস্থির অস্থির করছে। জানো তো, মুকিমপুরে যখন আটক হয়েছিল, যদি তার দর্শন না পেতাম না, আমি বোধহয় বাঁচতাম না। তার সাথে দেখা করার খুব ইচ্ছে, কিন্তু আর কোনো কিন্তু নয়, তোমরা যাও গিয়ে করে এসো। হ্যাঁ মতো, তোমরা ওখানে গেলে তোমাদের মনখানা শান্ত হবে, আর চোর বচ্চাজিও খুব খুশি হবে। আর মামলা মোকদ্দমা শুনানি হতে এখনো হাতে কিছুদিন সময় আছে। আর উকিল বাবু নয় যাবেন, হাজিরা দেবেন কোন। আর আমি তো এদিকে আছি, আমি সব কিছু সামলে নেব। কি বলছেন মা? আপনাকে একা এই বিপদে ঠেলে? না না, তা হয় না জগদম্বা। শোনো, মাকে বোঝাও, মাকে এখন একা এই অবস্থায় ফেলে আমাদের যাওয়া চলে না। না মতো, আর কোনো না নয়। শোনো, চোর কোকিল চোর বচ্চাজির কথা খুব মনে পড়ছে, আর তোমারও এসে থেকে তেনার কথা মনে হচ্ছে। হতেই তো পারে তেনার হয়তো তোমাদেরকে এখন খুব প্রয়োজন। তাই আমি কইছি তোমরা যাও গিয়ে ঘুরে এসো। চটককি, তুমি আর দেরি করো না, তুমি তৈরি হও না। আর সাথে করে কিন্তু একটু পায়েস নিয়েছে। আজ রাতের মধ্যে রওনা হয়ে গেলে কাল সকাল সকাল পৌঁছে যাবে তোমরা। হ্যাঁ মা, আমি এক্ষুনি তৈরি হচ্ছি। যাক, নিশ্চিন্তি হলো। এবার অন্তত চোর বচ্চাজির একখানা খবর পাওয়া যাবে।
আমাদের সারদারও বিয়ে ঠিক হয়ে গেল। তা একা করিমা, আমাদের এই সোনার পিপিমিকে কোন মহলে পাঠাচ্ছ গো, একটু কও না। আচ্ছা, সৌর বাড়ির অবস্থা ভালো তো? আমাদের মেয়েকে সোনায় মুড়ে রাখবে তো? বলি বেশি কথা না বলে আমার সারদাকে ভালো করে আলতা পরা দেখিনি। এমন করছো কেন গো ঠান্দি? আমাদের এই সোনার পিতিমাকে কোন পাত্তরের হাতে দান করছো তা একটু জানতে হবে না? কামার পুকুরে চাটুজ্জে বাড়িতে যাচ্ছে তোমাদের সারদা। সে বাড়ির ছোট বেটা গদাধর চাটুজ্জের সাথে সারদার বিয়ে ঠিক হলো। একেরে লক্ষ্মীনারায়ণের জুটি, বেশি দেরি তো নেই। সকলে মিলে নিজের চোখে সাক্ষাৎ নারায়ণের দর্শন পাবে। তা ঠান্দি, শুনলাম আমাদের সারদার বত্ত নাকি বয়সে অনেক বড় গো। তা আমাদের সারদা সৌর বাড়ি গিয়ে আবার ভয় পাবে না তো? ভয় কেন পাবে? হ্যাঁ, আর তাছাড়া সারদা তো এখন বাপের ঘরেই থাকবে, পরে সৌর ঘরে গিয়ে সংসার করবে, তাই না তান দিদি? হ্যাঁ হ্যাঁ, এই বিয়ের পর সারদা যখন অষ্টমঙ্গলায় আসবে তখনই থেকে যাবে, দেখিস। তুই বিয়ের পর ওই পাত্তরের মার বৌঠানের সঙ্গে গিয়ে আলোচনা করে আসিস কি। আমার তিনি কইছিলেন পাত্তরের আবার মাথার ঠিক নেই কো। কে এমন কথা কয়েছে? না না না, এ হতে পারেনি। তোমরা এমন কথা কওয়া বন্ধ করো তো দেখি। তাছাড়া আমার জামাইকে পুজতে গেলে অন্য চোখ লাগে খুব, বুঝলে? তা নয় তো কি, অমন ছেলেকে সাধারণ চোখ দিয়ে দেখলে চেনা যায় নাকি? সেদিন কীর্তনের আসরে কি গানটাই না গাইলে, আহা! রাধা শ্যাম একা শনে সেজেছে ভালো ভালো, রাধা শ্যাম একা শনে সেজেছে ভালো, রাই আমাদের হেমবদনী শাঞ্চি কঙ্কালো, রাই আমাদের হেমবদনী শাঞ্চি কঙ্কালো। কি দেখছিস লো সারদা, কাউকে মনে ধরলো বুঝি? উঠেছে আনন্দের রল হরি বল হরি বল, উঠেছে আনন্দের রল হরি বল হরি বল, উঠেছে আনন্দের রল হরি বল হরি বল, উঠেছে আনন্দের। কিন্তু তাই বলে মাতার ব্যামো আছে এমন পাত্তরের হাতে আমাদের এই নক্কিমন্ত মেয়েকে তুলে দেবে সারদার মা? দেখো বাপু, পরে আবার আফসোস করতে না হয়। থাম দেখিনি সকলে, এমন শুভ দিনে যত সব অলুক্ষণে কথা। আমার সারদাকে ভালো করে আলতা পরা দেখিনি? কাল সকালে সারদাকে আইবুড়ো ভাত দেবো সকলে মিলে। আরে হাত গুটিয়ে বসে না থেকে শুরু কর, শুরু কর। নে, 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 নে।
এই আসুন আসুন, নমস্কার। আপনারা সকলে এলেন, আমার বড্ড ভালো লাগছে। দেখো মুকুজ্জে, এখনো সময় আছে। মাধব যা বলছে তা তো চিন্তার বিষয়। ছেলের যদি ব্যামো সত্যিই থেকে থাকে তাহলে এ বিয়ে দেওয়া উচিত হবে না গো। মাধব বুঝি আপনাদের কানে বিষ ঢেলেছে জামাই সম্পর্কে? আসলে মাধবের কোনো জামাই পছন্দ হবে না। ও যে আমার শারদামাকে বড্ড ভালোবাসে, তাকে কোল ছেড়া হতেই দেবে না একবারে। দেখো দাদা, তুমি এটা নিজেও জানো যে আমি যেটা বলছি সেটা ভুল নয় গো। তবু একটা স্বপনের উপর ভিত্তি করে তুমি যদি এত বড় একটা সিদ্ধান্ত নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তো আমার কিছু বলা থাকতে পারে না। মাধব মাধব রাগ করিস না, রাগ করিস না মাধব। এরকম জামাই পাওয়া আমাদের আমাদের পরম সৌভাগ্য। তোর মন আজ বিষে আছে তাই এই কথা বলছিস, কিন্তু আমার স্থির বিশ্বাস যেদিনে বিষ নেবে যাবে সেদিন তুই এই ছেলেকে চিনতে পারবি। যাকে বলছি, আমার একটু ভেতরে কাজ আছে। আসলে কাল তো আইবুড়ো ভাত, কিছু লোকজন খাবেন বাড়িতে, একটু আয়োজন করি গে। হ্যাঁ, আপনারা বসুন। হ্যাঁ, আমি আসছি। মাধব, দেখাশোনা করিস একটু। আমি কিন্তু এখনো এ বিয়ে ভাঙার অপেক্ষায় আছি চক্রবর্তী মশাই। কত টাকা কন্যাপণ চেয়েছি জানেন? 300 টাকা। ওদের যে অবস্থা, দিতে পারবে বলে তো মনে হয় না। যাকে আপনারা আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। তান দিদি, আমার মেয়েকে চোখ চেয়ে দেখো, যেন মনে হচ্ছে নিজেকে নারায়ণের পায়ে নিবেদন করছে। ও নিশ্চয়ই সুখী হবে, তাই না তান দিদি? ঠিক বলেছিস, আমাদের শারদা খুব সুখী হবে, তুই দেখিস। আমাকে আশীর্বাদ করলে না?